বিজেপির সঙ্গে ডিল প্রকাশ্যে আসতেই বিরাট ধাক্কা। হুমায়ুনের সঙ্গে জোট ভাঙলেন মেম প্রধান আসাউদ্দিন ওয়াইসি। বৃহস্পতিবার তৃণমূলের সাংবাদিক বৈঠকে হুমায়ুনের একটি গোপন ভিডিও প্রকাশ্যে আনেন। সেই বিতর্ক ভিডিওর পরই বাংলায় একা লড়াই করার ঘোষণা মিমের। বিধানসভা নির্বাচনে একা লড়াইয়ের ঘোষণা করে মিম স্পষ্ট করে দিয়েছে ভবিষ্যতে তারা আর কোনো দলের সঙ্গে জোট করবে না। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি সৌভিক সান্যাল। সৌভিক, এই যে মিমের একদম স্পষ্ট বার্তা, আর কারোর সাথে জোট না করার একদম স্পষ্ট বার্তা দিয়েছে মিম, একেবারেই হুমায়ুন কবিরের সঙ্গে জোট ভাঙলো মিম, কি জানতে পারছো? আর সৌভিক, শোনা যাচ্ছে? সৌভিক, এই যে মিমের একদম স্পষ্ট বার্তা, আর কারোর সঙ্গে জোট নয়, হুমায়ুনের সঙ্গে জোট ভাঙলো মিম প্রধান, কি জানতে পারছো? দেখো, তোমরা জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে বড় ধাক্কা খেতে হুমায়ুন কবিরের দল, অর্থাৎ তার দল আম জনতা উন্নয়ন পার্টির সঙ্গে জোট ভাঙলেন মিম প্রধান আসাউদ্দিন ওয়াইসি। বৃহস্পতিবার তৃণমূল সাংবাদিক বৈঠকে হুমায়ুন কবিরের একটি গোপন ভিডিও প্রকাশ্যে আনলে সেই বিতর্কিত ভিডিও পরই বাংলায় একা লড়াই করার ঘোষণা মিমের। বৃহস্পতিবার হুমায়ুন কবিরের একটি ভিডিও দেখিয়ে তৃণমূলের অভিযোগ বিজেপি থেকে টাকা নিয়ে মুসলিম ভোটারদের ভুল বোঝানো অভিযোগ করা হচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে হুমায়ুন কবিরের কোনো একজন বলছেন, হুমায়ুন কবির কোনো একজনকে বলছেন বিজেপির কাছ থেকে টাকা নিয়ে তিনি 1000 কোটি টাকা চেয়েছেন মুসলিম ভোটকে প্রভাবিত করার জন্য। এর মধ্যে 300 কোটি টাকা অগ্রিম চেয়েছেন তিনি। হুমায়ুনকে বলতে শোনা গিয়েছে যে বাবরি মসজিদের দাবি নিয়ে তিনি দুজন মুসলিম সমাজের ভালো দেশকে কাজে লাগানোর জন্য। তিনি আরো বলেন বাবরি নামে থেকে মসজিদটা আসল। এই নিয়ে কিন্তু তার বিতর্কে জড়িয়েছে ইতিমধ্যেই। তাকে কিন্তু তারা কিন্তু আসাউদ্দিন ওয়াইসি তারা কিন্তু সাথে যে জোটবন্ধন ছিল সেই জোট ভেঙে দিয়েছেন বলেই সূত্র মারফত খবর। ধন্যবাদ সৌভিক। হুমায়ুনের সঙ্গে জোট ভাঙলেন মিম প্রধান আসাউদ্দিন ওয়াইসি। বৃহস্পতিবার তৃণমূলের সাংবাদিক বৈঠকে হুমায়ুনের একটি গোপন ভিডিও প্রকাশ্যে আসে, আর সেই বিতর্কিত ভিডিওর পরই বাংলায় একা লড়াই করার ঘোষণা মিমের।